আপনারা সবাই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করছেন। ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি 5টা মিস্টেক করেন তাহলে আপনার বাতিল হয়ে যেতে পারে যুবসাথী প্রকল্পের ফর্ম। তো ওই 5টি মিস্টেক কি কি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনটি আপনাদেরকে আমি লাইভ দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে কিছু কিছু ইনফরমেশন জানতে পারেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি যে পাবলিশ হয়েছে, এখানে লেখা আছে যুবসাথী ফর্ম ফিল আপে এই 5 ভুল করলেই বাতিল, ঢুকবে না 1,500 টাকা করে। মানে এই 5টি মিস্টেক করলে আপনার অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকবে না। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন জমা নেওয়া চলছে, আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। মানে এই মাসে 26 তারিখ পর্যন্ত আপনাদের ফর্মটি জমা নেওয়া হবে। প্রতি মাসে 1,500 টাকা পেতে হলে যুবসাথী প্রকল্পের ফর্মটি ঠিক করে ফিল আপ করতে হবে। ভুল হলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। এই 5টি বিষয় খেয়াল রাখুন। মানে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন, আপনাকে এই যে 5টি বিষয় আমি এখন বলবো, এই প্রতিবেদনে যেটা বলা হয়েছে ওটা ফর্ম ফিল আপ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন জমা নেওয়া চলছে, আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। প্রতি মাসে 1,500 টাকা করে পেতে হলে যুবসাথী প্রকল্পের ফর্মটি ঠিক করে ফিল আপ করতে হবে। ভুল হলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। এই 5টি বিষয় খেয়াল রাখুন। যেমন এখানে বলা হচ্ছে ফার্স্টে পেশা ও শিক্ষাগত যোগ্যতা। অনেকে আবেদনপত্রে পেশার জায়গায় ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিলে ভুল হবে। মানে ওখানে যে পেশা লেখা আছে ওখানে যদি আপনি ছাত্র হিসেবে লেখেন তো ওটা আপনার ভুল হবে, আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে, আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। প্রকল্পটি বেকারদের জন্য, তাই ফর্মে আনএমপ্লয়ি লিখতে হবে। মানে এটা অনলি ফর বেকারদের জন্য, তাই জন্য ওখানে আপনি লিখবেন আপনি একজন আনএমপ্লয়ি। তারপর এখানে নিচে লেখা আছে এছাড়া মাধ্যমিক বা তার বেশি পড়াশোনার সাথে শেষ পরীক্ষার পাশে সার্টিফিকেট জমা দিন। মানে আপনি মাধ্যমিক পাস সার্টিফিকেট দিচ্ছেন এবং তার থেকে বেশি আপনার পড়াশোনা আছে, তো অনেকেই কি করছে ও সার্টিফিকেট গুলো দিচ্ছে না। তো আপনারা অবশ্যই আপনি মাধ্যমিকে অ্যাডমিট এবং তার সঙ্গে আপনি যদি এইচএস করেছেন, কলেজ লেভেল পড়েছেন, তো তার সঙ্গে আপনার ওই সার্টিফিকেট গুলো অ্যাটাচ করে দেবেন। কলেজ পড়লে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জমা দিতে হবে। মানে এখানে বলা হয়েছে বাধ্যতামূলক, মানে আপনাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতেই হবে এবং যদি আপনি কলেজে বা উচ্চ মাধ্যমিক পড়েছেন সেগুলো সার্টিফিকেট আপনাকে দিতে হবে। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে বলা হয়েছে নাম ও বয়স। মানে নাম ও বয়সের ক্ষেত্রে আপনার কি কি মিস্টেক করলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। আবেদনপত্রে নাম ও পদবি লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে তাই লিখবেন। এখানে বলা হয়েছে মানে আপনার যে অ্যাপ্লিকেশন করছেন আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে ওইটা লিখতে হবে। যদি আপনি বিয়ে করে নিয়েছেন আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে ওইটাই লিখতে হবে, পদবি টদবি আপনাকে চেঞ্জ করা যাবে না। এখানে বলা হয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর পদবি দেওয়া চলবে না, মাধ্যমিক পাশের নথি যা নাম আছে সেটাই আপনাকে দিতে হবে। বয়স থাকতে হবে 1 এপ্রিল 2026 তারিখে নিরিখে হিসাব করতে হবে। মানে 26 তারিখ মানে 1 এপ্রিল থেকে 2026-এর মধ্যে আপনাকে হিসাব করতে হবে। আবেদন করার দিনের বয়সে হিসাব করবেন 1 এপ্রিল 2026 অনুযায়ী বয়স যা হচ্ছে সেটাই লিখতে হবে। বয়স ন্যূনতম 21 বছর, সর্বোচ্চ 40 বছর হতে হবে। মানে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে বয়সটি হবে 1 এপ্রিল 2026-এ এবং আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যেন 21 পেরিয়ে যায় এবং আপনি যে অ্যাপ্লিকেশন করবেন 21 থেকে 40 বছরের মধ্যে আপনার এসটি হতে হবে। ওর বেশি হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারপর এখানে ছবি, স্বাক্ষর ও জাতিগত শংসাপত্র। ফর্মের ছবি আঠা দিয়ে লাগিয়ে তার উপর সিগনেচার করতে হবে বাধ্যতামূলক। মানে আপনি যে ছবি লাগবেন তার উপর আপনাকে সিগনেচার করতে হবে। এবার যদি আপনার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তো আপনাকে ওই সার্টিফিকেটটি দিতে হবে, এখানে ওটা বলা হয়েছে। এবার তারপর নিচে বলা হয়েছে যে মোবাইল নাম্বার দেবেন সেটি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন লিঙ্ক থাকে। মানে আপনি যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন ওই মোবাইল নাম্বারটি যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে সেটাও এখানে বলা হয়েছে। তারপর এখানে লেখা আছে যদি লক্ষ্মী ভান্ডার বা অন্য কোনো সরকারি
ভাতা পান, তবে গোপন করবেন না, সঠিক তথ্য না দিলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তারপর এখানে নিচে বলা হয়েছে আবেদন জমা দেওয়ার সময় সেলফ অ্যাটেস্টেড করতে হবে। জমা দেওয়ার পর একটি রিসিপ্ট কপি পাবেন, তাতে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকতে হবে। তো আপনারা দেখলেন এই 5টি টপিক আপনাকে মাথায় রাখতে হবে ফর্ম জমা দেওয়ার সময়, এবং আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই ওটাও চেক করে নিতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে চান, তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই ওটা চেক করে নেবেন। যদি লিঙ্ক করা না থাকে, আপনি ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চান, তো ওই ভিডিওটাও এই চ্যানেলে প্রথম থেকে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটাও দেখে নিজে বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা অবশ্যই পয়েন্টগুলো মনে রাখবেন। তো এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল। অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।